আর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিউটা খুবই সুন্দর। তোমার জাস্ট একবার দেখো, তোমাদের একটু দেখাই। এই দেখো কি সুন্দর, চারিদিকে শুধু সমুদ্র। একদিকে চলে গেছে আরব সাগর, আরেকদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আরেকদিকে হচ্ছে ভারত মহাসাগর। এই চারিদিকে তুই দেখো তো পুরো পুরো সি আছে চারিদিকে, পুরো সমুদ্র। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আসছে। এই লঞ্চে করেই আমি এসেছিলাম হচ্ছে তোমার কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রকে, এই লঞ্চে করেই। তো এটা প্রায় চার্জেস হচ্ছে আপ ডাউন 75 রুপিস, 75 টাকা। আর এটা কতটা সুন্দর জাস্ট একবার দেখো, বিবেকানন্দ রক। এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে। তো আমি এটা ভেতরে ঢুকবো অ্যাকচুয়ালি। তো আনফর্চুনেটলি ওখানে ভিডিও আর ফটোটা অ্যালাউ নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না। কিন্তু জাস্ট কন্যাকুমারীর জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো কন্যাকুমারীটা। এই দেখতে পাচ্ছ, জুম করলাম যেটা, এটা হচ্ছে কন্যাকুমারী। এখান থেকে হচ্ছে আমি এই যে লঞ্চে করে এসেছি, এই লঞ্চটা দেখালাম। এই লঞ্চটা এখনো স্টপ করেছে। এই লঞ্চে করে আমি এসেছি এই কন্যাকুমারীতে। যেতে আসতে 20 মিনিট লাগবে, মানে আসতে তোমার কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রক 10 মিনিট 10 মিনিট, আর যেতেও 10 মিনিট লাগে। ওরা যদি আপ ডাউন করো তাহলে 20 মিনিট লাগে। এই জুম করলাম, এটা কন্যাকুমারী। আর বিবেকানন্দ রক হচ্ছে এইটা, যেটা আমি এখন আছি, এটা হচ্ছে বিবেকানন্দ রক। এই যে আমি হচ্ছে বিবেকানন্দ রক। মোটামুটি এখন বলতে পারো ইন্ডিয়ার একদম লাস্ট এন্ড, মানে একদম সাউথের একদম লাস্ট এন্ডে চলে এসেছি এই বিবেকানন্দ রক। এরপরে আর কোনো প্লেস নেই ইন্ডিয়াতে যদি বলা হয় সাউথের দিক দিয়ে। তো আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম হচ্ছে কাশ্মীর থেকে, একদম নর্দার্ন পার্ট থেকে। সেখান থেকে আমি আজকে এসেছি হচ্ছে, অ্যাকচুয়ালি কালকে এসেছি। তো আজকে আমি এখানকার সাইট সিনগুলো করছি, তো কন্যাকুমারী। তো ভেবেও আর কি খুব মানে এক্সাইটেড লাগছে যে আমি ফাইনালি আমার এই গোলটা অ্যাচিভ করতে পেরেছি 45 ডেজ পরে। তো আমি এখানে একটু ঘুরবো, বিবেকানন্দ রকে ঘুরবো, ঘুরে এরপরে আমি যে ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল। বন্ধুরা, প্রায় 45 দিন ধরে ওয়েট করার পরে আমি চলে এসেছি কন্যাকুমারীতে। তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে আই লাভ কন্যাকুমারী। তো আমি শ্রীনগর কাশ্মীর থেকে ট্রাভেল করছি কমপ্লিটলি 8টা স্টেট ট্রাভেল করার পরে 9 স্টেটে চলে এসেছি। এটা হচ্ছে আই লাভ কন্যাকুমারী, একদম ইন্ডিয়ার লাস্ট এন্ডে, যেটা বলে সাউথের সব থেকে লাস্ট এন্ড। তো এটার জন্যই আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম, এতদিন এই ট্রিপটা করার জন্য। এবং সব থেকে বড় কথা কি, আমি এই ট্রিপটা করতে পারবো কি পারবো না সেটাও একটুখানি ডাউটে ছিল। সব থেকে বড় কথা কি, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ক্লাইমেটিক কন্ডিশন এবং ফুড হ্যাবিটটা সব থেকে পুরো আলাদা। এবং সেগুলো মানে ওভারকাম করে 45 ডেজ ধরে এই ট্রিপটা কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটাও একটু ডাউটে ছিল। ফাইনালি আমি আর কি কমপ্লিট করেছি। সো এই আমি আই এম ভেরি মাচ এক্সাইটেড যে আই এম রাইট নাও ইন দ্য কন্যাকুমারী। সো এটাই বলবো যে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তাহলে কি হবে কি এভাবে এরকম ইন ফিউচারে আমি এরকম লম্বা এবং লং ট্রিপ তোমাদের জন্য আমি তুলে ধরতে পারবো। এবং ইন্ডিয়ার এই যে এটা দিয়ে আমি শুরু করলাম যে ইন্ডিয়ার একটা নর্থ পার্ট কাশ্মীর থেকে শুরু করে এই কন্যাকুমারীতে এসে আমি আজকে এই ট্রিপটা শেষ করলাম। তো এখন অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করছি, জাস্ট আর কি বলছি আর কি যে কন্যাকুমারীতে আমার লাস্ট আর কি ফাইনাল ডেস্টিনেশন ছিল তো এই ট্রিপে।
তো এখানে কন্যাকুমারীতে কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো আমি কমপ্লিট করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে এখানকার ফেমাস আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং আরও গান্ধী মেমোরিয়াল, আরও 2-4টে পয়েন্ট আছে ফেমাস আছে, যেগুলো যেগুলো কভার করবো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল যেটা বলি তোমরা জানোই নিশ্চয়ই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে কন্যাকুমারীর সাইট সিন পয়েন্টে। তো আমি একটু বলবো আর কি, ক্যামেরাম্যান দেখিয়ে দাও আই লাভ কন্যাকুমারী। বন্ধুরা, আমি কন্যাকুমারী আজকে আমার ফার্স্ট ডে। তো তোমাদেরকে তো লাস্ট ভিডিওটা দেখালামই যে কন্যাকুমারীতে আমি এসছি আর কি। তো এটা আমার ফার্স্ট ডে কন্যাকুমারীতে। তো এসে আমি এখানে আজকে যেটা ফার্স্ট পয়েন্টে এসেছি সেটা হচ্ছে বিবেকানন্দ রক। তোমাদের একটু দেখাই বিবেকানন্দ রকটা অ্যাকচুয়ালি কীরকম। তো তার আগে তোমাদের দেখাই, এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার। এটা হচ্ছে তোমার ওই বিবেকানন্দ রকে যাওয়ার টিকিট কাউন্টার এইটা। এখানে 30 রুপিস টিকিট আছে, 30 টাকা করে টিকিটটা নিয়ে তারপর তোমাদেরকে বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করতে পারবে। এই যে টিকিট কাউন্টার আছে। আর আমি এই যে বোটে করে এসেছি, এই বোটে, এটা কন্যাকুমারী থেকে বোট ছাড়ে এভরিডে। মোটামুটি ওই সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি পাওয়া যায় এই বোটটা। এই যে বোটটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এর প্রাইস হচ্ছে আপ অ্যান্ড ডাউন 75 রুপিস। এই যে বোটটা, এখন টিকিটটা কাটবো, টিকিটটা কেটে ঢুকবো। তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা অ্যাকচুয়ালি কীরকম। বন্ধুরা, আমি এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের টিকিট কেটে ঢুকে পড়েছি। বিবেকানন্দ রক মেমোরিয়ালে অ্যাকচুয়ালি একদম ভেতরে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভেতরে অ্যাকচুয়ালি ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ নাই। অ্যালাউ না থাকার জন্য আর কি ফটো ভিডিও আমি এই বাইরে তোমাদেরকে একটু জাস্ট ভিউটা দেখাচ্ছি। এই কন্যাকুমারী যে আমাদের ইন্ডিয়ার যে একদম লাস্ট এন্ড এবং কতটা সুন্দর, তোমাদের একটু জাস্ট একটা ভিউটা দেখাই। আর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিউটা খুবই সুন্দর, তোমার জাস্ট একবার দেখো, তোমাদের একটু দেখাই। এই দেখো কি সুন্দর, চারিদিকে শুধু সমুদ্র।
একদিকে চলে গেছে আরব সাগর, আরেকদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আরেকদিকে হচ্ছে ভারত মহাসাগর। এই চারিদিকে দেখো তো পুরো সি আছে চারিদিকে, পুরো সমুদ্র। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আসছে। এই লঞ্চে করেই আমি এসছিলাম হচ্ছে তোমার কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রকে, এই লঞ্চে করেই। তো এটা প্রায় চার্জেস হচ্ছে আপ ডাউন 75 রুপিস, 75 টাকা। আর এটা কতটা সুন্দর জাস্ট একবার দেখো, বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে। তো আমি এটা ভেতরে ঢুকবো অ্যাকচুয়ালি, তো আনফর্চুনেটলি ওখানে ভিডিও আর ফটোটা অ্যালাউ নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না। কিন্তু জাস্ট কন্যাকুমারীর জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো কন্যাকুমারীটা। এই দেখতে পাচ্ছ, জুম করলাম যেটা, এটা হচ্ছে কন্যাকুমারী। এখান থেকে হচ্ছে আমি এই যে লঞ্চে করে এসেছি, এই লঞ্চটা দেখালাম, এই লঞ্চটা এখনও স্টপ করেছে। এই লঞ্চে করে আমি এসেছি এই কন্যাকুমারী থেকে। যেতে আসতে 20 মিনিট লাগবে, মানে আসতে তোমার কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রক 10 মিনিট 10 মিনিট, আর যেতেও 10 মিনিট লাগে। টোটাল যদি আপ ডাউন বলো তাহলে 20 মিনিট লাগে আর কি। এই জুম করলাম, এটা কন্যাকুমারী। আর বিবেকানন্দ রক হচ্ছে এইটা, যেটা আমি এখন আছি, এইটা হচ্ছে বিবেকানন্দ রক। এই আর আমি হচ্ছে বিবেকানন্দ রক। মোটামুটি এখন বলতে পারো ইন্ডিয়ার একদম লাস্ট এন্ড, মানে একদম সাউথের একদম লাস্ট এন্ডে চলে এসেছি, এই বিবেকানন্দ রক। এরপরে আর কোনো প্লেস নেই ইন্ডিয়াতে যদি বলা হয় সাউথের দিক দিয়ে। তো আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম হচ্ছে কাশ্মীর থেকে, একদম নর্দার্ন পার্ট থেকে। সেখান থেকে আমি আজকে এসেছি হচ্ছে, অ্যাকচুয়ালি কালকে এসেছি। তো আজকে আমি এখানকার সাইট সিনগুলো করছি, তো কন্যাকুমারী। তো ভেবেও আর কি খুব মানে এক্সাইটেড লাগছে যে আমি ফাইনালি আমার এই গোলটা অ্যাচিভ করতে পেরেছি 45 ডেজ পরে। তো আমি এখানে একটু ঘুরবো, বিবেকানন্দ রকে ঘুরবো, ঘুরে এরপরে আমি যে ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো আর কি, এবং তোমাদেরকে দেখাবো যে গান্ধী মেমোরিয়াল অ্যাকচুয়ালি কী কী আছে। তো বিবেকানন্দ রকের আউটসাইডটা পুরোটাই দেখালাম, কিন্তু ভেতরে তোমার ক্যামেরাটা অ্যালাউ নেই বলে, ফটো অ্যালাউ নেই বলে আমি দেখাতে পারছি না। যদি পসিবল হতো তাহলে আমি অবশ্যই দেখাতাম। তো চলো। আমি বিবেকানন্দ রক মেমোরিয়ালে অলরেডি আমি বিবেকানন্দ যে স্ট্যাচু আছে ওটা আমি অলরেডি দেখে নিয়েছি। আর এর পাশে অ্যাকচুয়ালি একটা মেডিটেশন হল আছে। তোমরা যারা মেডিটেশন করতে চাও তারা অলরেডি বিবেকানন্দ রকে যদি আসো তাহলে অবভিয়াসলি মেডিটেশন হলে আসতে পারো, এসে মেডিটেশন করতে পারো। খুবই একটা ভালো জায়গা, আমি গেছিলাম। ভিতরে তোমাদেরকে বলেছিলাম যে ফটো এবং ভিডিওটা অ্যালাউ নেই বলে আমি অলরেডি তোমাদেরকে বাইরে আউটসাইড যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাতে যাই, ক্যামেরাটা ব্যাক করলাম, হচ্ছে এখানে রক আছে। এই রকেই আর কি আমাদের স্বামী বিবেকানন্দ 3 দিন তপস্যা করেছিল। ডেটটা হচ্ছে এই 1892 সালের 25, 26 অ্যান্ড 27 ডিসেম্বরে 3 দিন কন্টিনিউয়াস এই রকের ওপর তপস্যা করেছিল। তাই আর কি এই দেখতে পাচ্ছ দূরে যে মেমোরিয়ালটা আছে, এটাই আর কি বিবেকানন্দ মেমোরিয়াল করে দিয়েছে। মানে ওদের অ্যাকচুয়ালি সমাধি করেছে, স্বামী বিবেকানন্দের সমাধি করেছে, যেহেতু উনি এই যে রকে 3 দিন কন্টিনিউয়াস তপস্যা করেছিল 1892 সালে 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর অ্যান্ড 27 ডিসেম্বর। তাই ওনার সমাধি এই এর স্থাপন করা হয়েছে এর এই রকে। তো এটাই হচ্ছে বিবেকানন্দ রক। আর এই চারিদিকে শুধু জাস্ট ভিউটা একবার দেখুন, চারিদিকে কি সুন্দর ভিউ। একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর, আর আরেকদিকে হচ্ছে
আমাদের আরব সাগর চারিদিকে একসাথে মিলছে। এই কন্যাকুমারীতে তিনটে সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর একসাথে মিলে যাচ্ছে। চারিদিকে সাজেস্ট একবার ভিউটা একবার দেখো। সুন্দর একটা ভিউ। আর এটাই হচ্ছে এই যে বিবেকানন্দ রক যেটা আছে, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার হচ্ছে লাস্ট প্লেস সাউথের। এরপরে আর কোনো দর্শনীয় স্থান নেই, কারণ ইন্ডিয়ার এখানে এন্ড হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তোমাদেরকে কন্যাকুমারী এই যে দূরে দেখাচ্ছে, এই যে এই জায়গাটা, এই দূরে দেখাচ্ছে, এটা জুম করেছি, এই যে দূরে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই কন্যাকুমারীতে তোমার থাকতে হবে। থেকে তোমাদেরকে বিবেকানন্দ রকে, এই যে এইগুলো কন্যাকুমারী, এখান থেকে লঞ্চে করে তোমাদেরকে কিন্তু আসতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। এখানে জলের স্রোত প্রচণ্ড এবং হাওয়াও প্রচুর। দেখতে পাচ্ছ জলের স্রোতটা কতটা, কেন কি তিনটে সাগর একসাথে মিশছে, একটা হচ্ছে আরব সাগর, একটা হচ্ছে বঙ্গোপসাগর, একটা ভারত মহাসাগর, তাই জন্য জলের স্রোতটাও সেরকম। তোমাদেরকে সব কিছুই বললাম। স্বামী বিবেকানন্দ কোথায় তপস্যা করেছিল, এই যে তপস্যা করেছিল স্বামী বিবেকানন্দ 3 দিন কন্টিনিউয়াস, 1892 সালে ডিসেম্বর, 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর। ওই জন্য ওইখানে ওনার সমাধি স্থাপন করা হয়েছে, একটা স্ট্যাচু মানে করে দেওয়া হয়েছে আর কি। তো এটাই হচ্ছে বিবেকানন্দ রক। তো আমি এখানে মোটামুটি সব কিছুই দেখলাম। দেখে এবারে আমাকে এখান থেকে ওই সেম লঞ্চে করেই আর কি ফিরতে হবে, যে লঞ্চে করে আমি কন্যাকুমারী থেকে এসেছিলাম, ওই লঞ্চে করেই আমি আবার ফিরে যাব। তো আপ ডাউন ফেয়ার হচ্ছে 75 রুপিস, 75 টাকা। তো এই লঞ্চটায় করে আমি আবার কন্যাকুমারী গিয়ে নেক্সট যে সাইট সিন পয়েন্টে যাবো, সেটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই যে আরব সাগরটা আর তার সাথে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর কোথায় এসে মিলিত হচ্ছে। তো তোমার নিশ্চয়ই বুঝে গেছো। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে না, আর এখন একটু মেঘলা ওয়েদার, তাই অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি মেঘলা না থাকলে আর দিনের বেলা একটু সকাল সকাল এলে মোটামুটি 9টা-10টার দিকে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাও তোমাদেরকে যতটা চেষ্টা করছি দেখাবার চেষ্টা করছি। তোমরা শুধু জাস্ট দেখো, ব্যাক ক্যামেরা করছি আর একবার দেখে নাও। এটা হচ্ছে যে এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা। আর এই যে এটা হচ্ছে ভারত মহাসাগর, এই যে এখান দিয়ে আসছে সোজা স্ট্রেট যেটা আছে, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর এই দিকে আছে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর। এই আরব সাগর তার সাথে ভারত মহাসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, একসাথে মিশে যাচ্ছে। তাই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে সঙ্গম। এই জায়গাটার নাম হয়ে গেছে সঙ্গম। এই সঙ্গমে কিছুক্ষণ থাকবো, থেকে এরপরে যাবো হচ্ছে গান্ধী মেমোরিয়ালের পাশেই আছে, ওটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গান্ধী মেমোরিয়ালটা অ্যাকচুয়ালি কীরকম। তো তোমাদেরকে আমি একটু আরও ডিটেলে দেখাচ্ছি, তার জন্য আমি উপরে চলে এসেছি। তো ওটা একটু দেখো। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এসে মিশছে। বঙ্গোপসাগর কোথায় এসে মিশছে? এই যে স্ট্রেট আসছে শ্রীলঙ্কা থেকে, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর এইবারে এই সাইডে আছে হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর। দেখো এটা আরব সাগর। এই আরব সাগর তার সাথে এটা হচ্ছে স্ট্রেট শ্রীলঙ্কা থেকে আসছে ভারত মহাসাগর। আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এই জায়গায় মিশছে, তাই এর নাম হয়ে গেছে সঙ্গম। তো এটাই হচ্ছে ব্যাপার, তিনটে মহাসাগর এসে একটা জায়গায় মিশছে, তাই নাম হয়ে গেছে সঙ্গম। এখানে আমি কিছুক্ষণ থাকবো, থেকে একটু টাইম স্পেন্ড করবো, করে তারপরে যাবো হচ্ছে গান্ধী মেমোরিয়ালে। তো তোমার দেখতে থাকো অ্যাকচুয়ালি, ঠিক আছে।